রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এভাবে জান্নাতের একটা গোপন আলমারি আছে, আলমারির মধ্যে গোপন একটা সম্পদ আছে, সেটার নাম ধৈর্য। সেটার নাম ধৈর্য। ধৈর্যশীলরা সাকসেস হবেই হবে। তারপরে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হলো, তাখাল্লাক বি আখলাকি ওয়া ইন্না মিনাল আখলাকি আন্নী আনাস সাবর। ও বান্দা, তুমি আমার তাখাল্লাক বি আখলাকি, আমার চরিত্রে চরিত্রান্বিত হও। আমার চরিত্রের একটা জিনিস হচ্ছে ধৈর্য। আমি আল্লাহ নিজে ধৈর্যশীল। আনাস সবর, আমার নাম সবর। আল্লাহর নাম সবর। সবর। এবার আসেন, হুরাফি কাপে ওয়াজ দিলে আপনারা কোনো শুনতেন না, কেউ আগের আফসারি নাই। হরুগা আফসারি যেভাবে ওয়াজ করি লাড়া খাবাইছে, ওয়াজ যা কি ওয়াজ করে এটা বুঝি না যায়। তার নাট গটি বেড়ি বিগড়ব তো বললে হার কিসিমের মাল বত্তা ইলিশ মাছ গরুর গোস্ত সব হাই লইব হয়েছি। অসুবিধা আসেনি? অসুবিধা তোরা কি চাস সেই মেডিসিন লই আইব হয়েছি, ঠিক নি রে? ইমানের সাথে সবরের সম্পর্ক, দেহের সাথে মাথার যে সম্পর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আফসারির দেহ আছে মাথা নাই, বেল আসেনি? আবার মাথা আছে দেহ নাই, বেল নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারপরে দেহের সাথে মাথার যে সম্পর্ক, ইমানের সাথে সবরের সে সম্পর্ক। ইমানের পিলার চারটি। কয়টি? এক নম্বর হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। 2 নম্বর সবর, ধৈর্য। 3 নম্বর জিহাদ। 4 নম্বর সুবিচার। নাই বিচার, সুবিচার আসেনি? সুবিচার নাই। তোর বিবেকে কুত্তা মুচ্ছে, গভর্নমেন্টের কোটি কোটি টাকার রাস্তা তুই বাড়ির মধ্যে দিস, তোর রাস্তা কিনার দি গরু সনা মনা যা আছে সরকারের না যা, রোডে দিকে হাসি না খাল্লাদা নিয়ে আসবো, এটা কথা কয় না। তো করে রোড করে দিছে, রোডে দি তোরাই আটবি। হেফাজতের দায়িত্ব কার? তো গো কার? রাস্তা রিজেনের ইটগেন ব্যাগেন লই গেছে গই কি রে? রাস্তাতে ভাঙা কহজুর ইজেনেরিট হয়ে গেছে, খাড়াটা আর কিডারে ইজেনেরিট কয়। মেগাডাম সহনি হাতে লোড বানালাইছে, ফিলার বানালাইছে, কি রেডি কর না? রাস্তা ভাঙি গেছে। তো রাস্তা ভাঙি গেলে এটি কিন্তু এনে হরি থাকবে কথা। তাইলে আশেপাশে রাস্তার আশেপাশের মানুষগুলাকে কি বলা হয়? চোর না ভালো? আমি যদি চোর কই, আরে কন্যাই তুই চোর বাইরের মতো করি, তুই চোর আটকে ইচ্ছ, তুই আট খুল খুলছ তুই চোর। এক একটা ইট 10 টাকা, 18 কোটি মানুষের হক। ইজিন রাস্তা ভাঙি গেছে, ভাঙছে তো তুই ইট লই গেছিস কা? হাতে গরুর তলে দিছি ইটি গেল। এরকম মুসল্লি বর্তমানে আরো আছো, একজনও নাই রে। ওয়াজনি খিলাম আফসারির পকেট মোড় হইব, আর হাতের এই ফ্যাটের ভিতরে কইতর গোস্ত হান্তাইব, তোগো নসিব যাই সেই। শুধু আর হেডারে যদি রিমান্ড নেই আল্লাহ, যদি হেডারে ফিডা দেয় আল্লাহ, কসরে হেড তোর ভিতরে কি? হেডে কইব আল্লাহ, আল্লাহ কইব কি? তো আল্লাহ সারা পৃথিবীর কৈতরের বাক্সার ভিতরে যত কৈতর থাকে, আফসারির হেডের ভিতরে এর বেশি কৈতরের বাচ্চা আছে, এতেরে কোবান, ঠিক নি রে? হিয়েলারে যদি ফিডা দেয় আর আর হেডেরে যদি ফিডা দেয়, রিমান্ডে মেসেজ আইব, খবর আইব, হিয়েলা কো আল্লাহ আই জীবনে 100 গা মুরগা চুরি করছি, হারিকে গো। তারপরে নুরুর গো 100 গা মুরগা নজরে গেলে চুরি করছে, আফসারি হুজুরের নাম দিয়ে হেতে হেতে লক্ষ লক্ষ মানুষের মুরগা খাইয়ে লাইছে। আই হিয়েল্লা তুনো 2 ক্লাস নিছে রফিক আফসারি। তাহলে রাস্তার জিনিসগুলো ধরবি নি? কথা ধরবি? সুবিচার করবি ভাই, রাস্তাগুলোর হেফাজত করবি। তুই পুকুরে মাছ চাষ কর, তুই খাস, তোর বউ খায়, তোর আবার কর মাফ করে দিছে, অনেক ছাড় দিছে গভর্নমেন্ট। তুই গভর্নমেন্টের বলকটা পর্যন্ত শেষ করে দিছ। তুই 2 বস্তা বালু দি দিলে তো রাস্তাটা ভাঙতো না। এই সমস্যাটা আমি সমগ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি। কলিজা থেকে রক্ত বাইর হয় আমার। এক একটা রাস্তা করতে দেশের কত ক্ষতি, কত কষ্টে টাকাগুলা করে। মনে থাকবো, রাস্তাটারে নিজের দেহের মতো হেফাজত করবি, আল্লাহ তোরে দিব। মনে থাকবো? তুই জানস এই রাস্তা আমাদের কত টাকার ফার্স নষ্ট হয়? হাজার হাজার কোটি টাকার ফার্স ধ্বংস হয়ে যায়। ওয়াজ করি জিগুন নেই, প্রতিদিন গাড়ি ডলা খাই, ইগুন লস দিয়ে লাই। মানে ময়দা বেশি আটা কিনে হাতে, ময়দা বেশি এদিন বজরা যা দিছে টিয়া হাতে টিনের লগে লাগাই শেষ।
এ দুঃখ কারে কইম গাড়িওয়ালারা ছাড়া এ দুঃখ বুঝতো না। তোরা তো মনে করস লাখে লাখে টেঁ আইলো যে আইয়ে গাইতে আছি, আসলে আয় কি মনে কষ্ট আছে আয় জানি। কাইলা লুকিং গ্লাস লাগাইতাম যাই ফেনি 120 কিলোমিটার গাড়ি বেশি চালাইছি, ঠিক নি রে? মনে থাকবো? দেশের রাস্তা নষ্ট করবি আর আতুডা ওয়াজ বহুত করছি, এবার কিছু সামাজিক কথা হন। আতুডা আর জীবনে রাস্তা নষ্ট করতেন না। আজ যে মাছ চাষ করি আর পুকুরে গভর্নমেন্টের রাস্তারা বাইতো না, রাস্তার ইঞ্জিনিয়ারিং চুরি করতেন না, ব্যাগে কয় না তো তাহলে সুবিচার, এটা কি সুবিচার? এনসাফ করবেন। আপনি যাচ্ছেন নিজে মাছের কল্লা হেডেরান খাইতেন চা, আনার লগের গাও তো খাইতে চা। এনসাফ করে চললে ইমানের মজা পাইবেন, আল্লাহ আপনার ইমানের সহিত কবুল করবো। আপনার দেশের সম্পদ, দশের সম্পদ, দেশবাসী আপনার দোয়া না করক, অটো সিস্টেম দোয়া আপনার কবর পৌঁছে যাবে। কে কয়? চূড়ান্ত পরিণাম, চূড়ান্ত সওয়াব আমার মুত্তাকিদের জন্য। আল্লাহ কবুল করো। সবরের হাকিকত, ফেরেশতা মানুষ ও পশু। পশুর হাতের খায়েশ আছে, সবর নাই, আসেনি? কুত্তা চিটা হয় খাইয়ালায়, ওর কথা কয় না। হাতের লোভ সামলাইতে আর না, ধৈর্য নাই, গাইয়ালায়। তাহলে এতে চাহিদা আছে কিন্তু কন্ট্রোলিং পাওয়ার নাই। ফেরেশতার গো চাহিদা নাই, কন্ট্রোলিং পাওয়ার কি তো দরকার। এদের বিয়ে নাই, শাদী নাই, ইফডিজিং নাই, মদ টদ খাওয়ান লাগে না। তারপরে গ্যারামড লাগা নাডামি লাগা দিয়ে সার হানির, তারপরে জনসভা করণ লাগে না হাতে। হ্যাঁ, হাতে কোনো ছাওয়া পাওয়া নাই। এই সবরের পরীক্ষা হবে শুধুমাত্র মানুষের, তাদের চাহিদাও আছে, সবর কন্ট্রোলিং পাওয়ারও মহান আল্লাহ তাদেরকে দিছে। সুবহানাল্লাহ। ভাই কই সব কিছু কবিনি আর জোরে আমি কাঠল তলি জসিমের মাইয়া যাইতে আছে লক্ষ্মীপুর সরকারি কলেজ। কল রে জসিমের জিগে এমন ডকের রে, হুরা লক্ষ্মীপুরের লক্ষ্মী মাইয়া 1 কোটির চেয়ে ডকের মাইয়া। ও মা গো জাল লাগছে, কত সুন্দর লাগে। আঙ্গ হইয়ানের হারুক টারুক রাজ্জাটা যাবে গুরু আল্লাহ কিতা জাল আকাশে চাঁদ নিগন। এইভাবে চাইতে লাগলে চোখের সবার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের টানি লই আনতে বেদ চাইছা বলে ওজন না চাইলে তো কোদের মন কষ্ট কিতা গেল। কুলজাটা তো হাড়ি যার কোদের চাইলে তো ভালো হয় না রে, না চাইলে খবর আছে, না চাইলে যদিও 5-10 মিনিট তোর কোদের কষ্ট লাগে, কিন্তু চাইলে যদি ছয়ে যায় তোর এমন কষ্ট লাগবো রে, মরণের আগের দিন পর্যন্ত মাইয়া ইজ্ঞার কথা মনে থাকবো। তাইলে চাইলে লাভ না, না চাইলে লাভ। চাইলে যদিও সাময়িক লাভ হয়, কিন্তু না চাইলে মরণ পর্যন্ত লাভ। ইমানেরও মজা হইবেন যারা ক্লাস 5-এ হচ্ছেন। কোন ক্লাসে? ক্লাস 5-এ মাইয়া জিজ্ঞা দেখছিলেন আপনার ক্লাসমেট সুন্দর আছে, হিতির নাম হাসিনা, খালেদা, আয়েশা, জরিনা, খাদিজা। অনমন হয় বরে কয় আগো ক্লাসে মাইয়া দেখছিলাম, হেতি অন্ত আসতে নৌকা জিউতের মালিক জি সুন্দর চেহারা দেখছে, কিন্তু ছোটবেলা না বালেক অবস্থা, কিন্তু কোনো হেতের মনে হয় এরকম মনে হয় না। মুসল্লি হাজি সাহেব একজনও বর্তমান আর মাহফিল নাই রে, নাই। তাইলে চাই কি লাভনি রে যুবক, কথা ক আর চাইবিনি, কথা ক। আর শোনা বন্ধুরা গান লে দিছে ক এক নজর না দেখলে বন্ধু দুনিয়া আন্ধারা। দুনিয়া তো কারণে যায় গো, এক নজর না দেখলে বেলে কি তা দুনিয়া কি হয় আন্ধার হয়, আল্লাহর গজব। আই কই এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায়। ও নবী তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে, ঠিক না? তুই মদিনা না চাইবি, এক নজর কারো চাইতি তুই হমানে চাইতি ইরবি সত্যের জন্য লগে আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব। কাজী সাহেব লাগতো না, আল্লাহ নিজে কাজে নিজে উকিল নিজে বিয়ে পড়াই দেয়। মসজিদের ইমাম সাহেবের মতো সব ভূমিকা আল্লাহ করবো, এই কোরআনে ঘোষণা দেয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদের সাথে তাদেরকে বিয়ে পড়াইয়া দিব। কেমন রমণী রে, প্রায় তো আমি বলি রে, কে শুনে কার কথা? নবীজি কয়েফ গেছাং রেট প্যাকেজ দিচ্ছে, জান্নাতের হুরেরা যদি
একটু থুতু নিক্ষেপ করে সমগ্র পৃথিবী মোহিত, উদ্ভাসিত, উল্লাসিত, আলোকিত, বিমোহিত সুগন্ধে পাগল পারা হয়ে যাবি। আরো ধরে তাহলে তুই জিজ্ঞার লগে প্রেম করতে দোয়া করছে, ভাবি ইয়া করছ, ভাবি সাহেবের গাপ্তি হচ্ছে সুগন্ধ আসেনি রে, বডি লোশন, বডি স্প্রে, যত রকমের মাখস, অজু করলে নাই যে দুর্গন্ধ, হে দুর্গন্ধ, তুইও তো দুর্গন্ধের ফ্যাক্টরি, বগলের তলন টেস্ট করছ, তো কথা কয় না। তাইলে কিসের সৌন্দর্য তুই পাগল? আসল সৌন্দর্য হুর, জান্নাতে হুর আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। তাইলে এটার নাম ধৈর্য। এই ধৈর্যের পরীক্ষা দিব কে? মানুষে মনসা খাইলেতাম সুড্ডু দিবলিছে কা দূর সুদ বাপ দেখা, বোবা হুতের ইনকাম, বুড়ি হানার ব্যবসা, মার খা, কিন্তু ধৈর্য দেখতে হবে, মাগো কবর মার। এইভাবে ধৈর্য ধরলে ইমানের মজা পাওয়া যায়। এগুলা হচ্ছে ইমানের ফিলার। আর এই পরীক্ষাটা, সবরের এই হাকিকতের পরীক্ষাটা আল্লাহ মানুষদের থেকে গ্রহণ করিব। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর লেসনটা আমি দিতেছি, এটা অনুবাদও করছি, কিতাবটা শেষ, আর 5 বছরও সাবাইবো কিতাব আপলিকে নেয় না, অন ফেসবুক আর ইউটিউব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত নাই। 100 বাড়ি পরীক্ষা করিয়েন, দেখবেন যে কোরআন তেলাওয়াত নাই, হুজুর চাইয়েন। আর আয় রফিকুল্লাহ করতাম না, আয় তো ওয়াজ করি দেই, আল্লাহ কোরআন চাই না দেখতে, আয়ও তো গোদলহান্দায় গেছিলাম, অলফেল্লাই কথা কস, অলফেল্লাই আয় তো গোদলহান্দাই না, হ্যাঁ তো কোরআন হইত না। আমি গবেষণা করছি, 100 বাড়ির ভিতরে একটা বাড়ি তো কোরআন তেলাওয়াত হয় না। তা আল্লাহ দুনিয়াটা কি রূপ দিয়ে রাখবো রে? সামনে মাইরাই রে, মারিয়ে নেব আল্লাহ তো করে, সারা পৃথিবী উত্তপ্ত রে। 810 কোটি মানুষ বোধ হয় আজ জীবনে আসিল না এই দুনিয়াতে। পৃথিবী সৃষ্টি হইতে এ পর্যন্ত একসাথে এত মানুষ আসিল না, বেশি হইলে শেষ। ওই ময় মুরব্বীরা কইতো যে নালে উত্তন্ন, হে নালে বিনাশ হইব রে। কি হইব? বিনাশ হইবি। পৃথিবীর এ পর্যন্ত কোনো ইতিহাসে দেখা যায় না, আমার জানা মতে আর কি, আপনারা হয়তো ভালো ইনফরমেশন জানেন। 810 কোটি মানুষ একসাথে এতজন ছিল না, ছিল নি, আরো কম, আবার কমা লাগবে। এ সর ওড়ি দেখবে, হুইরের মধ্যে মাছ বেশি হয়েছিল, হাঙ্গস হয়ে গেলে প্রতিদিন লাগে 40 বস্তা খাদ্য, পিকআপ 2 করে টানে। তো মালিকে কজা কেজি নিকে করি যেন হয়েছে 10 পিকআপ বেশি এলা কমালা, মালিকে তো করে কমা লাগবো, মারি। বিশ্বযুদ্ধ অতি সন্নিকটে, খাইয়ালা নামাজ পড়, বিয়ে করস টাকা তোরা, এটাই বুঝলাম না। তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি, দেনা খা, চাকরি আছে তোকে ব্যাগের, দেনা খা। আমি তো চাকরি একটা আবিষ্কার করছি, চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম মায়ের ভাড়া যদি জিজ্ঞা হলা কি করে, ডাং ডাং করে। চাকরি 60% প্রাইমারি স্কুলে সতীরা লই গেছে, জাতীয় দলে হয়ে সতীরা খেলে, তারপরে রেসলিনও খেলে, ঘুষায় সতীরা শীতের তো হলা। আর কিতা করবো বলে, আর হলা ডাং ডাং করে। মহাবিশ্বে একজন মহাপুরুষ আছে, কয়জন? যার জান্নাতি কন্যাকে একটা বেকার ফলার লগে বিয়া দিছে, হোলাগাও কিন্তু গদ জমায়, তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাইয়াগার নাম ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাইয়াগারে বেকার হোলার কাছে গদ জমায় এক গরো থায় বিয়া দিছে। আর আঙ্গ হোরেরা এমন সিটিং রে, শুধু জিজ্ঞা হোলা গীতা করে, হোলা গীতা করে, সব ডিবি আল্লাহ জেলে চাকরি টাকরি না থাকলে চাকরি বেলে আফসারি কাকুয়ে দিছে, চাকরির নাম ডাং ডাং, চাকরির নাম হোলা কি করে? ডাং ডাং করে। হোলা কি করে? আর জোরে। আরো কিছু শ্বশুর আছে, এগুন শ্বশুর নামে শকুন, হয়তো আমার কথা মনে কষ্ট আইব, এরা আসলে শ্বশুর নয়, শকুন। মাইয়াগা ডকনক সবালা আছে, প্রবাসী জামাই, ভালো জামাইছে, কলকারখানা জামাইছে, বিয়া দিছে। মাইয়া জামাইয়ের ভাই খায় না, হোরের কাছে রায় দেয়, বিদেশ তো ড্রাফ ফাটা খায়, কোন আমার মাইয়া তোমার বাপে তোমার বাড়িতে থাকবে না, আমার কাছে থাকবে। মাইয়ার দোহাই দিয়া জামাইয়ের টাকা খায়, এদের নাম শ্বশুর নামের শকুন। এরকম শকুন শ্বশুর আমাদের এই লক্ষ্মীপুরে নাই রে, নাই। আর গাড়ি ব্যাংকটি আঁটছে কেন? আর আমার ইলে বেটা রাজি সাহেবেরা কবেলে নাই রে, আল্লাহ দয় একটা ইজ্জতটা রাখা। আচ্ছা আবার কইস বলে নাই, নাই রে। আমনগো মাইয়ার বা ঘরে আয়ো তো মাইয়ার বা, আমনগো পায়ে হাত রাখি বলি, আমনের মাইয়া ঘরে যদি বিয়ে দেন, একটা সোনার ছেলে
সে জেনাবা বিচার থেকে বাঁচব, আপনিও তো সওয়াব পাইবেন। আপনার মেয়েটা একটা দুর্ঘটনা করলে তাহলে তো আপনারও গুণ হইব, কথা ঠিক নেই? সাহাবাই কেরাম ফিন্দনের লুঙ্গিটা লই যাইতে পারো না মুহাজিররা মদিনা তৈয়বা, আনসারেরা ক নবীও আত্মবোধ গা, কে কই আর বো সারিগা আর ভাই ইগুনের আয় বিয়া দিয়ে লইও এ করেন আর বো তিনগা তালাক দিয়ে লেছে, এগুলো রান্না বিয়ে করে দেন, মোর আনে আনবো কত কাঁঠাল তলি তার দোয়ান সাইরান আছে তিনান আর বাই করে দিতেন। এইভাবে আনসারেরা মুহাজির করে সহযোগিতা করছে, আর অন শ্বশুরের ঘরে হাই না জামাইরে সহযোগিতা করিন না, শুধু খাম 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 খাম, শুধু খালি হলা এস্টাবলিশ হয় না। এস্টাবলিশ কি হইব? দুনিয়ারে তো ফিলার নাই, দুনিয়ার ফিলার আছে না, এস্টাবলিশ কখন হইব? পদ্মা সেতুর ফিলারটা যে দিছে 350 মিটার নিচে, হানির মেয়েদি কি এর ফিলার চতুর্দিক থেকে বালুয়ে সাবদি ব্যালেন্স লাগাইছে, দোতলা ইয়ান দিয়ে থাকতে এরব। নবীজি মেহারাজে দেখছে সিঁড়া হুতে একটা দিক একটা লটকা দেখছে, নবীজি এ সোলাই হড়ে সোলাই হড়ে 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 মহস বাঙ্গের বাঙ্গের হে দিনার মতো হরুগের মতো এই মহস ভাঙে 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 কষি রে ভাঙে গেছে, তবে এদের রে নিকষি রে তোরা দে এতে লোক উৎস যদি মঞ্চটা ভাঙে এ কষি আর এটা ভাঙে কষি লাগানো মন সিটায় ভাঙে কই বললে বই এসেছিল এত এত কম আফসার হিসেব খালি আন্নার হরি আয় মাইকো শাড়ি ডো কি মাইক ছাড়া আয় বলছি আয় জানি দেখতে ভাঙি কনে যে নিচে বইব 2 ফুট নিচে নামিও ওলারে কয় আব্বা পরীক্ষা পাস করছিস তুই, ক না ফেল করছিস তুই, ক না তুই ফাঁসও করছ ফেলও করছ, তুই কিতা করছিস? 1 বছর নিচে নামছি। তোরা তো ডরে একদিন উঠি গেছ, এ কাশেমের আবুলের ব্যাগ তার চলে সব ডিমর্তি, বিপদের সময় জুত করে দেখবি, আল্লাহ সাহায্য আশা হইজ তো ঠিক নেই, ডরাচ্ছে ডরাবি নি। তা এবার কইছিলাম কি শ্বশুর, কোন কথাটা কইছিলাম? হ্যাঁ হ্যাঁ, তো এখন ছেলেরে আপনি সহযোগিতা করবেন, করলে আপনি সওয়াব পাইবেন। কি পাইবেন? সওয়াব পাইবেন, নেক পাইবেন। ইয়ো প্রেমিকেরা, পৃথিবীটাতে দর্শন বেড়ে গেলে পৃথিবীর তো অশ্লীল কার্যক্রম বেড়ে যাবে, মানুষ গজবের তলে পড়বে, মাদক দ্রব্য এ হয়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে। পরিণত বয়সে আপনারা দিয়ে দিবেন। ও এইটা শ্রেণীফলের সুতা দি নবীজি কয় জিব্রাইল এটা কিটা সোলাই হড়ে সোলাই হড়ে সোলাই হড়ে, হুজুর কয় এটা পৃথিবী এই মস্করার সুতা দিয়ে আল্লাহ বান্ধি রেখেছে, কয়টা তো সোলাই হড়ে, সোলাই হইডে হইডে যত সময় পৃথিবীর তত সময়, তাইলে পৃথিবীর ফিলার নাই কি নাই, কি এস্টাবলিশ হইব? বালা হলা চাই দিছেন চাকরি ব্যক্তি হাতে উল্টো অ্যাক্সিডেন্টে ট্যাং দনওয়ান শেষ তো শেষ, গরিব চাই দিছেন দেয়া যায় হাতে উঠে গেছে, আল্লাহ দিলে করে কে? আল্লাহ। আল্লাহর প্রতিও বিশ্বাস নেই মুসলমানের। মাগো মাই অজ্ঞা ডকে রইলে তো বেড়ার গছে বাম্পার, আর মাই আল্লাহ মগো মাকাই মুখে না বদিল্লা রায়নি যে একটা ভাব লই আরে বুড়িকে সিনা লাড়ি আরে, আমার নাতির না বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। আসসালামু আলাইকুম দাদা। আসসালামু আলাইকুম গেলি রে গোলামের বউ। নবীজি হ্যান্ডল দিয়েছে এই গ্রামের প্রভাবশালীর মাইয়াগারে যদি চোখগা দূরদেশের হল আছে গজ্জামে বিয়ে দে, তার তো ইজ্জত আর রাখতে দিত না। দেখছি এতে কি এর সম্মানী, এর মাইয়াগা এমবিবিএস লাস্ট ইয়ারে হরে আর কোন রোহিঙ্গা বোয়িঙ্গা চাই বিয়ে দিছে, বাদামিয়া চাই বিয়ে দিছে, ঠিক নি? নবীজি জানে তার উম্মতরা এই সমস্ত ঘটনা ঘটাইব, তাইলে কাউকে ছোট ভাবিয়েন না, আপন ছেলের মতো টানি বুকে লইবেন, ঠিক কিনা? মানতো না এর হর এস্টাবলিশ হন লাগবে। তো এস্টাবলিশ আল্লাহর উপরে ছাড়ি দেন, তবে যুবকেরা বইতে আসছে যেটি ইফটিজিং করবো, দর্শনের লগে জড়িত, ডাং ডাং করবো, আজারকে থাকবো, ক্যালাম বোর্ড খেলবো, আল্লাহ তো এদিন একটা মাইয়া বিয়ে দিই, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। এত সিটিং, এতে কি আরো জোরে এরকম সিটিং খোলা রাত যারা একজনও ইয়ানো বর্তমানে নাই রে, খাইছি ব্যাগ খালি আসে আসে খেলবি নি আর। ওগা গাছ লাগা, ওগা ফেফে গাছ লাগা, ওগা গাছ লাগা, ওগা মরিচ গাছ লাগাইলে মরিচ 300 টাকা দিয়ে বেশি গাছ, তবু আল্লাহর গাছ বড্ড নকা 300 টাকা। বাংলাদেশে কি এর মরিচ কিনে গেবি, হাইব্রিডের গাছ ওগা লাগা, পুরা ফ্যামিলি খাইতে ইরবি পুরা বছরের লাই। ওগা ফেফে লাকসম 500 টাকা বেচা হয়, তুই ফেফে গাছ লাগা, দরকার সানফ্লাওয়ার করি 1 সালাম লাকসম বেচা, পয়সার খনি। এই দেশে গরিব থাকবি কিনলে তো করে করোনা দিচ্ছি নি, উনিরা দিচ্ছি নি, আলুর মধ্যে না উঞ্চি করোনা করে এদেশের মানুষ, খায় এদেশের মানুষ, বেচে এদেশের মানুষ। ও মা 8 টাকা আলু 50 টাকা,
কত টাকা? তাহলে আলুরে করুণা দিচ্ছে না, মানুষের করুণা দিচ্ছে। এই মানুষগুলোর নাম সিন্ডিকেট। কি ক্যাট? আর জোরে হিগুনের আনোয়ার খান হাসপাতাল নয় যায়, হিগুন বাতাস কিনে খান লাগবে 50 লাখ টাকার বাতাস, এমনি থাকবে আইসিইউতে। ঠিক নেই? জুলুম করিচ্ছা যুবকেরা কাজ কর, কাজ কর, কাজ কর, কাজ করলে আল্লাহ কিসমত খুলে দিব। আমিন। আরো জোরে পড়ে আমিন। তো মানে সবরের কথাগুলা কইলাম। সবরের বিভিন্ন নাম, দৈহিক সবর, মানসিক সবর। আমরা তো শুকর রাইতে এলাম না, সবরও রয়ে গেছি। দৈহিক সবর এই দুই প্রকার: কঠিন ইবাদত করা, জখম ও ব্যাধি সহ্য করা। আল্লাহ রাস্তা কোপ দিছে, তোরে ফেলাস দিয়ে টানি নকুড়া লাইছে, তুই ধৈর্য যদি ধরতে পারোস আমার আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহ জাল্লাহ শানু তোরে 900 গুণ সওয়াব দিব। অন্যান্য বান্দারে একটা ফরজে 1 গুণ, কয় গুণ? 1 গুণ। তোরে দিব 900 গুণ, কয়শো গুণ? 900 গুণ। উল্টার কয় হেতের ছাড়া বাইনছে বাইনছে। ইমাম গাজালি কয় তাদের সওয়াব আল্লাহ 900 গুণ দিব। আর কঠিন ইবাদতেও কষ্ট আছে, দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট, সকালবেলা ফজরের আজানে মসজিদে হাজির হইতে বহুত কষ্ট আছে ভাই সাহেব। এই সময় ঘুমটা কত মজা, ইবলিসের কানের মধ্যে মুতি দিলে মুত খাইতে খাইতে ঘুমটা যাইতে ওয়াইফের কম্বল সহ আমজা করে দড়ি থাকতে কত বালা। মুয়াজ্জিনে কো আরো বালা চলিয়ে ইউ হাইয়া আলাল ফালাহ। আসো আল্লাহর বান্দারা, তোমার কল্যাণ বুঝিয়া নাও, তোমার জান্নাতের এটিএম কার্ড বুঝিয়া নাও, জান্নাতের হুরগেলমান বুঝি লই যাও। হাতে এদিকের দিকে নাই, হাতে হুতি রইছে, শতানের মুত খায়। এটা রেকো দৈহিক সবর। যারা শীতের কষ্ট করিয়া দৌড়াই আসে নামাজ পড়তে পারে, তারা দৈহিক এই সমস্ত সবরে উন্নীত হয়ে গেল। ঠিক আছে না? শতানের মুত খাই না আসত না তোরা কিতাবে নাকি? যারা ফজরের জামাতে হাজির হইতে পারে না, এটা এই কথাটা সেদিনও কইছিলাম, এগুনের কানের মধ্যে শতানের মতে। আর যে সমস্ত মুমিন বান্দারা আজান শুনিয়া দৌড়াই মসজিদে চলিয়ে, এগুনের কানের শতানে মৃত্যু হারে হারে রে। এরকম শতানে মুতির না মুসল্লি শ্রোতা বর্তমানে আর মসজিদ মাহফিল একজনও নাই রে, নাই আসত্তি। আর জীবনে শতানের মুত খাবি নি? কারা কারা খাইবি? এতুডা কারা কারা খাতিনো? আতুডা মার, এমনে মার, এমনে এমনে দে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কত সুন্দর মুয়াজ্জিনে কয়, শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। কষ্ট কত আল্লাহর সেজদা দিবি সকালবেলা চলিয়েবি শীতের মধ্যে। মুয়াজ্জিনে কইতে আছে, নামাজয়া জবছিজ, নামাজয়া জবছিজ, নামাজ অমূল্য দহন। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। অজ্ঞার মধ্যে গান আইয়ে না, সোনা বন্ধুর গান যদি শুরু করে, ঠিক কিনা? জবান থাকিতে বন্ধু যাইলো, কত আর সিটিং বেজিক করবি, একটু গানটা মন খুলি গা, আচ্ছা পুরোটা স্বরকে আলোকিত করে দে। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে সেই নামাজ ববে এলো কারণ। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও, আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও। আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শেখো শেখো রে ভাই নামাজের সাধন, শেখো শেখো রে ভাই নামাজের সাধন। আল্লাহু আকবার। প্রতি রাত শেষ রাতে রহমতের ফেরেশতারা তো করে ডাক দেয়, হালমিন মুস্তাগফিরিন পা আগফিরুল্লাহ। কেউ আসে ক্ষমা প্রার্থনা করা,
খনি আছো, জিনাকার আছো, যারা জিনা করেছো, সুদ খেয়েছো, দুর্নীতি 2 নম্বরই করেছো, ক্ষমা চাও, আমি মাফ করে দিব। প্রতি রাত এইভাবে ফেরেশতারা ডাকবে, আমরা হুতিতে শতানের মুদ খাই, ঠিক কিনা? আর যুবকেরা রাত 12টা 1টা বাজে মনের দুঃখে চোখের পানিতে বুক বাসায়, চোখের মধ্যে স্যাপ লাগে, গ্লিসারিন লাগে, হাতে গেল আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ, কাল্লা কইস শরম, হ্যাঁ কাল্লা নাউজুবিল্লাহ, নাকি তাই কাল্লা না আজ্জা তো ক আরো জোরে। তুই এভাবে কইবি কোরআন খুলি তাহাজ্জুদ পড়ি গভীর রজনীতে 4টা 4:30 বাজে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক কিনা? আমার অনেক সোনা বন্ধু রকম মাহফিল বেলে বিনোদন কেন্দ্র, হ্যাঁ তারা আগে যুবকুনের গাঠি বেরিয়ে জান্না লই যার গতি হিডা গুণ হয় না, আবার তো তাগরে টানি টানি জান্নাতের দিকে লই যায়, ঠিক কিনা? হ্যাঁ, মাহফিল গুলো একদম বিনোদন কেন্দ্র। এ কোরআন সব কিছু হাসি উল্লাস আনন্দ বেদনা কান্নার এক সমারোহর নাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ কইতো না আরো জোরে। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। তুই দুর্গন্ধযুক্ত গেলা রে হত্তি রাত কান্দো জেগে থাকস তোমার আশায়, এর বিয়ে হয়ে গেছে, ইসে দিয়ে গেছে বেটা, 6,000 হয়েছে বেটা, এর কথা কয় না 2-3 গা কজে আর কোনো বাতা না আর ওইটা ইয়ের কইয়ের না, দরকার তাবিজ দেন, প্রেমের তাবিজ দেন। তুই সেটিং আজকে ইচ্ছা তো আত হ্যাকের ভিত্তি নেই আতকুল, তুই সেটিং কে সেটিং? তুই যদি গান গাইতে হয় আমার আল্লাহর জন্য, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা, আমার কাছে রহমত চাও, যত গুনাহ করেছ বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, ঠিক না? আমি আমার জাহান্নামে যদি যাও তাহলে অসুবিধা হবে, দোজখে গেলে তুমি শেষ পুড়ে তিলে তিলে ছাই হয়ে যাবে রে বান্দা, জান্নাতে গেলে আমার দর্শন পাবে আর সুবিশাল জান্নাতের নিয়ামতের মালিক হয়ে যাবে, পড়ে সুবহানাল্লাহ। দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে, দোজখেতে ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়, ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। এটা কাউন্টার গান আর কি, ঠিক না? আমরা এগুলা ফেসবুক শরীফে মোতালেয়া করিয়া থাকি। কে কি বলিল? মদিনা তৈয়বার এগেনিস্টে, আমার আল্লাহর এগেনিস্টে যুবকদেরকে ধ্বংস করার জন্য তাহাদের এগেনিস্টে গানগুলো আমরা উপহার দিতে চেষ্টা করি। তাহাতে আপনি ভট্টাচার্য আর ভট্টাচার্য যত আচার্যই হন, আপনি যদি তাহাকে বিনোদন বলেন তবে এটাই আমাদের বিনোদন না, ঠিক না? প্রিয় বন্ধুরা আসেন, এরপরে মানসিক সবর হচ্ছে কামনা বাসনা হতে বিরত থাকা। অমুকের ভোলা বিদেশ গেছে, অমুকে খুব ভালো চলে, আপনি যদি এই মানসিকভাবে সবর এখতিয়ার করেন, আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জান্নাতের প্লট একটা স্পেশাল মানে রেখছি তোল্লই, সেই জান্নাতের প্লটের নাম বাইতুল হামদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকারে লোভে মোহে আমরা শেষ করছি। ও মগরুল্লাহ জাপান গেছে, লন্ডন গেছে, তো গেছে আয় কিতাম আল্লাহ আর যা দিছে, বাদাম বেশি সুহরি বেশি যা খাইতে বদিল্লা দি খাই। আল্লাহ কবরে প্রশ্ন করতে না, তুই বদিল্লা দিছ না বিল্ডিং দিছ, আমল লই যে তিরিবেন সাকসেস। এই ধৈর্যটাই মুসলমানের এখন নাই। চায়না কোম্পানিতে ডিউটি করে ভাই সব 18 ঘন্টা। মালয়েশিয়া গেছি আমি প্রোগ্রামে, বললাম কিতে রে নাম কিতে, কৌমক ডিউটি কর চায়না কোম্পানি। তো কত ঘন্টা? হুজুর 18 ঘন্টা। ইন্ডাস্ট্রি আইতে চাইতে কত? হুজুর 2 ঘন্টা লাগে। আমি তো 20 ঘন্টা গেল। আগস কতক্ষণে মতস কতক্ষণে, আগামতা 2 ঘন্টা যাই গো গা আগস হলে। তো তুই বাদ
নিজেরটা নিজে ফাঁকাই রান্দি খাই। ও মা তো তুই নোয়াজ হরস কত কেন কি নোয়াজ এটি করবি নি বেশি কিনি যা থায় পৃথিবীর হয়াত নাই আল্লাহ জিকির নবীর দুরূদ আর কোরআনের কাজ আলেম ওলামার লগে কলজল লাগাই থাকবে কাম 60টা। ওরে ভাই কাম কয়টা? 60টা। আর জোরে 60টা। আগলিস না ধৈর্য কি যত দুঃখ কষ্টে থাকরে মানুষ পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে আর আখিরাতের জীবন যদি একবার শুরু হয় শেষ হবে না। লোকমান আলাইহিস সালাম কয় হুতরে হুত ও কি তো আব্বা তুই যেদিন কাঁঠাল তলি ফুলের গোড়া জন্ম নিছত্রে হুত সেদিন তুই দুনিয়ার গাড়িত উৎসত এই যে দুনিয়ার গাড়িত উৎসত হিমাচল ইকোনো এক্সপ্রেসে আর কোনদিন কাঁঠাল তলি এই বাড়িতে আর আইতে ন সামনের স্টেশনের নাম আখেরাত সামনের স্টেশনের নাম আখেরাত কি রাত তুই আখেরাতের লাই প্রস্তুতি নাও দুনিয়ার লাই এত ভাগ লইও না আল্লাহ যে অবস্থা যেমনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পড়ে আমিন বুঝাইনি রে ওয়াজ তো একটু কঠিন এটা বুঝছো এটা দর্শন শাস্ত্র তো এলে একটু মিলে ঝুলে দিয়ে রাখি ঠিক নেই পুরা ফিকাফে দিলে কোন তোরা বুঝ দিন তো মানসিক সবর কামনা বাসনা হতে ফিরে থাকা এটা উত্তম সবর সুস্বাদু খাবার যৌন কামনা হতে মুক্ত থাকা হইলো ইফাত বালা মুসিবতে সবর সবরের বিপরীত হইলো নৈরাশ্য আহা হুত লই গেছে রে তুই উতলে গেলি তোর কি হুত কি তুই দিছ তুই বানাইছত নাই দিছে আল্লাহ না ফাঁক পানি তো কি সুন্দর হুত হয়ে গেছে মাগো হতে লাড়া খাবু আল্লাহ কি টেন্টেন মোলা আনি লাড়া খাওয়াই দিছে আল্লাহ অনহলা হানি তোড়ি মরি গেছে অজ্ঞের বুকুর ও আল্লাহ লই গেছে কারে আয় হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করস তুই কইবি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সম্পদ তোমার অভিযোগ হয়ে গেছে থ্যাংক ইউ তবে চোখের পানি পড়িলে কোনো গুনাহ হবে না কথা ঠিক কিনা ধৈর্য ধরবেন একসময় কোটিপতি আছিলেন অন গরিবে গেছেন ব্যবসা মার খেয়ে এলেছেন অসুবিধা কি আলহামদুলিল্লাহ চিন্তা করলে লাভ নাই লস ছাড়া কথা মনে থাকবে কিনা বালা মুসিবতে সবর করা এর বিপরীত হলো নৈরাশ্য ধন সম্পদে সবর করা আত্মসংযম এর বিপরীত হলো আস্ফালন রণাঙ্গনে সবর করা হলো বীরত্ব একনিষ্ঠ হইল কাপুরুষতা ক্রোধে সবর করা হইল সহনশীলতা আর এর বিপরীত হইল ক্রোধান্ধতা তুই আরে এটা কতি আলাস তুই আর মাথার উদ্দে উন্ডা সালাস রে তোরা হালা দিলে কি করবি আর আসতে হুত তোরা হালা দিও এরকম বুড়িগা আজি সাহেব আগ সমাজ নাই রে তাড়ে হাড়ে ফাসাদ দিকে চায় এক ঠ্যাং কবর গেছে দাঁড়িয়ে চুল হাই গেছে হেতে এর বড় সিনা লাড়ি লাড়ি আড়ে হেতে অনেক যৌবনত্ব শালসা খায় আসেনি জুমর ইয়ান্দি শালসা গেছে মডার্নের শালসা ছোট্ট মাইক দিকে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না মিথ্যে কথা শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি গেছাং রেট এক ফাইল মাত্র 300 টাকা টাকা রেডি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে জীবনে অনেক টাকা অনেক কাজে খরচ করেছেন শেষবারের মতো চিকিৎসা আমার কথা বিশ্বাস করে কোম্পানির প্রচারের স্বার্থে শুধুমাত্র 300 টাকা টাকা রেডি আমরা আকর্ষণীয় অফার দিয়ে থাকি বুড়িয়ে এভাবে থাক পরে আসতে 300 বার করে কথা আর ব্যাগও এক ফাইল ঢুকে দেন ভাই তাই খাইছি বুড়িকে হুরা বাতল একত্রে ওই বুড়িকে আর বেল নাই বলে নাই রে কিন্তু হাতের খেপটি কমে না হাতের কিন্তু খাল নাই খেপটি ঠিক আছে এরকম বুড়িগা বর্তমানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে বাংলাদেশ ছাড়া নাই রে নাই তাহলে হিগুনের কইয়ান আর করছে কবা সিটিং করবি হে রাষ্ট্রের হিগুন সিটিং আত কি ইচ্ছা তুই আতখল না ঘুমাইব তো এটি তার কৌশল বল এনে দিগ সিটিং কে হিগুন না আজ মারব গো মাহফিলের সান্দা নি আঙ্গুর ইডি করছ কে তো এবার আরে আয় কোরদান্নতা এটার সবর হলো সহনশীলতা যুগের আপদ বিপদ আপদ টেকাল দেওয়া হলো সাহসিকতা আর এগেনস্ট হলো স্বল্প সাহসিকতা হায় হায় সর্বাবস্থা সবরের আবশ্যকতা রয়েছে ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর-রাহুস্তাগনা আল্লাহ কয় মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে এতে মনে করে তার কোনো কিছু মুখাপেক্ষিতা তার লাগতো না আসলে এতে আমার কাছে ধরা সে যদি আমি আল্লাহর কাছে ধরা দেয় আমি আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দিয়ে দেব এরপরে আসেন
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা বললেন, সচ্ছলতার ফিতনা আমরা সফর করতে পারি নাই, সন্তান সম্পদ এটাও একটা ফিতনা, ধৈর্য ধারণ করতে হইব। আল্লাহ কাউকে ছেলে মেয়ে দিছে আর কাউকে দেয় নাই, আপনারা আল্লাহ আট ফোলা দিছে, আপনি ধৈর্য ধারণ করে থাকবেন, চামড়া গদল করবেন, তাইলে ফোলার বিনিময়ে রহমত বরকত আপনি পাইবেন। আর যদি আট ফোলা আছে, মারামারি লাগাই দিয়ে তেরে লাড়ি দিয়ে ফিডি সমান করিয়ে লাই, তাইলে আপনি প্রধানতা যুগের আফদের ভিতরে পড়ে গেলেন, আপনার ইমান আমল বরবাদ, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কয়, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম। ও আমার বান্দারা, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের দুশমন, এদের থেকে তোমরা ফিরে থাকো। আমনের ওয়াইফ আমনের দুশমন, আমনের হোলামাইয়া আমনের দুশমন। কথাটা কি বুঝছেন নি? আল্লাহ দোয়াই বোঝেন না, মসজিদ বই মিশা কথা কইয়েন না। জুতা সরের যদি ধরেন মসজিদ, কত মসজিদ হাতে কিরকে কর কবলে জুতার নিন পারমিয়া জুতা এক জোড়া নিলে নিছে, আমি মসজিদও খাড়া কিরকে করে দেখতেন না। আর শ্রোতারা, আরে আল্লাহর এই বাড়িতে থাই মিশা কথা কয়, আয়াতটা বোঝো না, এরপরে ক বুঝছে কবলে হুজুর, সবাইকে হুজুর তুই আঙ্গ টেয়া খাইছ, ভাত খাইছ, ওয়াজাটা বুঝি না, বুঝাই দাও, এইটা না আসা কথা। তুমি ইসা কইছ কি, তুই বুঝছ তো? তোর বউ তোর হলা মাইয়া, তোর কেন দুশ্মন? আজ যা বাজ যে করি না রে, এরা আফসারি ভাই কাছে বিয়ে আর একখান করতাম, না দাল ওইটা পাইব। আর বিয়ে যারা করছে জানিল না শান্তি কিভাবে আছে। হলা মাইয়া আহা সাইরা নারী ইজ্জত দেন মা বারে বারে, ঠিক নেই? বুড়ি মরি গেলে যদি বুড়িকে বিয়ে করতে কয়, মাইয়ারে এর আগে সর্দার মাধ্যম মেম্বার করে ধরে, কাকু কিতা মা কি হয়েছে, আরব বাইডি কিতা কয়, তারে 3 লাখ টাকা দিয়ে অচলে গেছে, আন্নকে জামাই টিয়া দিছে, হ্যাঁ কথা কয় গারব থাকতে কিতা কয় মা, না কইবার কথা মারে কবর দিছি তো না, হাতের মাটি জানো সান সান এবার জব করি এলা না করে কিতা কয় মা, আর আব্বা কয় বেলে বিয়ে করতে, দেখছেন নি? এবার বিয়ে করতে কয়, এটা বেলে সমাজে থাকবার কথা না। আর হাতে বিয়ে করছে জীবনে 2 আর কয় হাতে আড়ি আড়ি হাঙ্গা করে। মুসলমানের কত মুখ দোষ, বিয়ে করছে কয় খান 2 বিয়ে করে, এটা করে একটাই বদনাম, হাতে আড়ি আড়ি হাঙ্গা করে। বিয়ে করছে 2 জন, এক কান করলো বেশি, হাতে রেখো আড়ি আড়ি হাঙ্গা, এডি আর কইবি নি, কানে ধরে তার নিয়ম মাফ করে দিছে। এই কারণে আল্লাহ জাল্লা শানু এটা গবেষণা করছি, সন্তান আর স্ত্রী আন্নগো দুশ্মন হইতো। আরে এই জন্য আল্লাহ জাল্লা শানু কয়, তোমরা এগুলা থেকে সবর করিবা। নবীজি খুতবা দিতে আছে মিম্বর গাড়ায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানু ভাইয়া কই দৌড় দিয়ে আমজা করে ধরে, নতুন লুঙ্গি বেড়াই হরি যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা তুই দিছে দৌড়, ভাইয়া কই এইভাবে আমজা করে ধরে কোলো লইয়া লাইছে। এরপরে নবীজি কয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল দৌলত ফিতনা। কজরিটা কইলেন কা, আমি ওয়াজ তুই আর নাতিরে দৌড় দি মেম্বারে তুই আমি দৌড় দি কোলো লইয়া লাইছি, আর নাতি হরি যাইব, এটা তো আল্লাহ একটা ফিতনা হইছে। কথা ঠিক কিনা? আমরা যাতে 2 নম্বরই 3 নম্বরই করতে আসি, সব হোলামাই আল্লাহ তো করি, আর কবরে এই সমস্ত হোলামাই আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধন সম্পদ সম্মান সম্পত্তি আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, সর্ব অবস্থায় প্রশংসা করলে রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব। আর সবরের ফজিলত, সবরের কথা কয় না, সবরের ফরজে সবর করলে 300 গুণ, হারামে সবর করলে 600 গুণ, মুসিবতে সবর করলে 900 গুণ। হারামে সবর কেন করো, হাসড়ে আর একটা বান্ডল যদি দিদি কয় মিশা কথা কি দিয়ে সামনে তো, তারপরে এই বাড়ির দায়িত্ব আনার ধরেন ভাই আস্তাগফিরুল্লাহ ডেকে দিয়ে, আর আস্তাগফিরুল্লাহ সলাহির আল্লাহ তো লাগবো, বেকেরা হাস্য করে দিয়ে, আর এই হাস্যরে আর লোভ সামলানো ভাই সব বহুত মুসিবতের ব্যাপার, ঠিক না? এরকম টিয়া খাই না লোক বর্তমানে আর মাহফিল একজনও নাই রে, নাই। তাইলে হাতে কি আর জোরে হ্যাঁ সিটিং কই না, তোরা কই দিস চাচ্ছি। এবার আয় রে আয়, ওয়াজ কিন্তু কোনো শুরু করতে এলাম না। সবর হাসিলের উপায় কেমনে সবর হাসিল করবেন, মেডিসিনটা আপনার কলবে আনবেন, কামের উত্তেজনা হ্রাস করবেন। উত্তেজনা শরীর গরম হয়, কি হয়? শরীর গরম হয়। এ শরীর গরম
ঠান্ডা করতে হলে গোস্ত কম খাইবেন। তোরা গোস্ত কাছে আর লগে 7 আপ পর্যন্ত খায়, আর লগে গাঁজা পর্যন্ত খায়, তাইলে শরীর কান্নে ঠিক নাই। শরীরে কয় আই অ্যাক্সিডেন্ট করি, ঠিক কিনা? কে কয়? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। কে কয়? কর্তৃপক্ষ দায়ী নয়, পাইলে ইমাম গাজালিরে ধরেন কই, আর কোবাই লাভ নাই। আর 2 নম্বর হলো কুদৃষ্টি। কি দৃষ্টি? এটা এমন একটা বিস্মাকা তীর রে। নবীজি কয় নজর সাম্মুন সাম্মাইলাল কলবে। এই নজর হচ্ছে বিস্মাকা তীর। এই দুনিয়ার তীরগুলা বাইরের দুশ্মনের আক্রমণ করে, আর তো চোখের তীরটা তোর কলবেরে আক্রান্ত করে, ঠিক কিনা? এ সাইয়ে তো ফর্দা লঙ্ঘনে তো আঙ্গ যুবকেরা শেষ। আঙ্গ বোনেরাও দেখাইতো সা হি যদি কাপড় হিনছে দে এক রাজ্য খালি ব্লাউজ এই আন্দি বোরকা টোরকা ফলছে, আরে কি বোরকা লাজন খুলি মুলি হয়ে যায়। এই আন্দি এনে এক ফাঁক জাগো, এনে এক ফাঁক জাগো, আরে আরে আধা পাগলের মতো কথা কো। ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছ? হ্যাঁ বোন আমি বাবানীগঞ্জ। আরে ভাইয়া তোমাকে না বহুদিন দেখি নাই। কথা কয় 10 আঙ্গুলের আংটি লাড়া খায়, ওরে এমনি মাথা লাড়া খায়। এরকম মা বোন আমাদের পৃথিবীতে নাই রে। তেহলালে তৈরি দেই দে কলবের ভিতরে হান্দাই গেছে। হইড বইল ঢাকা গ্রামিজ দেখে ফিটেল বাংলাদেশ, ঢাকা গ্রামিজ দেখে ফিটেল বাংলাদেশ। কলবের মধ্যে কিন্তু হিডা করে ও মাগো কিতা দেখলাম বাবানীগঞ্জে, ও মাগো স্কুলও কিতা দেখছি, মাদ্রাসাত কিতা দেখছি, ও মাগো খালি হাতে ও মাগো কিতাব লই আছে। রাতের স্বপ্নের ঘরে আমার বইন এসে হাজির হয়ে যায়, ব্লিচা সোরা লইয়া নে মাইয়ার বাগো খাটে তো মাইয়ারে হোলার কাছে লইয়া নে, হোলা র বারাহিয়ান লই যে গো ভাই সারে ও ভাই গার নাহি দে বহুদিন পর দেখা কহা ভাইয়া তুমি না। অ্যাপাচি হুন্ডা 170 সিসির হুন্ডাটা ছালাও দে, চর মোটুয়া দি স্পিড ব্রেকার 2 নম্বর ব্রেকারে যখন তুমি ব্রেক দাও তোমার সামনের ছেলেগুলো আমাকে কোপ দিয়ে কো আই লাভ ইউ। মগর আমি রেসপন্স করি না, কারণ আমার আব্বা তোমারে কোবাই মারি নাই মা, এই জন্য আমি ডরে কই না। ঘুমের ঘরে কথা হয়, দেখা হয়, ওই যে কলবে আর্থিং লাগা দিছে, আবার কাফু একটু কাছে আসো না, কাছে বিনা রাই ফেলে গুলি মিশে রে। এইডার চিকিৎসা চক্ষু হেফাজত, এইডার চিকিৎসা এ চোখ তো করে শেষ করে দিছে রে। জমর সিনেমা হলে অজ্ঞা ছবি সেতে এলে কতটি সুয়ারি করছ, মার সাইল চুরি করছ, ডিমা চুরি করছ, আর অন মোবাইল শরীফের ভিতরে ফেসবুক ইউটিউবে সব চলিয়ে শুধু লজ্জাস্থান লেখলে কত রকমের লজ্জাস্থান, নাউজুবিল্লাহ মিন জালিক সব চলিয়ে। যদি সিজার লে ওলান কেনে গর্ব খালা সহ সব কিছু অফের, শুধু মানুষের প্রজনন দুনিয়ার সব প্রজনন মোবাইল শরীফে হাজির হয়ে যায়। আমাদের এই যুবকেরা ধ্বংসের দ্বার প্রান্তে রুতাগো গেছে গা, শুধু সামনে কবর আযাব বাকি। এই ইহুদি নাসারারা আমাদেরকে জব করে দিছে কুদৃষ্টির মাধ্যমে, কথা ঠিক কিনা? আহা মরি গেছি তো, আমরা মরি গেছি, আমার কথা কাজে লাগবে তো গো। এই অল্প কিছুদিন পর কবি রে আমি এটা কইছিল, আমরা আমি আরে বেদব কইছিলাম, হুজুর কেন এডি কয়। আহা মারিয়ে লাইছে আঙ্গর ইহুদি নাসারারা। তারা তো 750 কোটি তো অফেন্স সেক্সে আছে, এটি জাহান্নামে গেছে ডাইরেক্ট সোজা। আর আনা যাই তুই কোন রকম এড়িগে হলাইন বেশি মুসলমান 150 কোটি, এগুলোর দর্শনের ভিত্তি হাল্লা দিছে। একমাত্র দায়ীকে চোখ কে রে, এ চোখে তোরে শেষ করিয়ে গেছে। বিভিন্ন প্রযুক্তি দিয়ে সিস্টেম করি সাহায্যটা বাজে কি করে, অ্যাসেম্বলি করে, হোলা মাইয়া ক্লাস 10-এর মাইয়াটা বিয়ে উপযুক্ত একসাথে হোলা মাইয়া সুন্দর করে খাড়া করে, আরামে দাঁড়াও হাতে কি এর অঙ্ক বুঝবো, হাতে তো ওই কলমে লাড়াখা মাগো কিতা দেখছি, মাগো কিতা দেখছি, 4টা পর্যন্ত হাতে শুধু মাগো কি দেখছি মামলা লই আছে, ঠিক কিনা? এবার আরে তোরা কবি হুজুর নারী নীতির বিরুদ্ধে কথা কইছে রে, আয়া হায় আয়া জব করিয়ে লেছে ইহুদি নাসারারা, জব করিয়ে লেছে। এই জন্য যুবকের ধৈর্য কমে গেছে। কি করি গেছে? কি কমে গেছে? আগের বুড়িকে করে টানিও বিয়ে করাইতে হারান, মারি হিড়ি হালকি তুলেছে হাতেরে, বিয়ে করতি নৌকা গোলামের হুত, আর ইজ্জত নষ্ট করেছে, আর বিয়ে করাই ঠিক রে। আর মানে বিয়ার আগে বিয়া হয়ে যায়, আরো কতগুলো উতাম থাম কোম্পানি আছে, বিয়া করবো হলাম দুগা কোগা, হ্যাঁ তারা এর আগে গায়ে হলুদ রে হে ফাটি তো মাইয়ার দিকের হোলারা আছে 30 গা মাইয়ার বয়ফ্রেন্ড, কি ফ্রেন্ড
আর মাইয়ারও হোলারও আছে গার্লফ্রেন্ড, এদিকের মাইয়া হোলার দিকের মাইয়া 30 গা, আর হোলার দিকে মাইয়ার দিকের হোলা 30 গা। এগুলি গুণের দোয়া করে দেওয়া বিয়া হলো রহমতি দোয়া করে ডেকসেট লাগে ঠিক রে। এরকম টুটু টুটু আঙ্গ সমাজে নাই রে নাই। তো তুই কিনলে আসুন তুই আইস তো আসুনি লাভ নাই। আফসারির ফকট মাল হান্দাইব তোর ফকট তো বিড়িয়ার হাম বাহির হইব রে। তুই শুনি ভাই আর মতো না কইলে হড়া কেন গাইব একসাথে। তুই শুনি কে শুনি বুড়িগারে যখন কই যারা আপনার বাড়িটা কি চলে, বুড়িগাও বুড়ির দিকে চা হুতের বড় ড্যান্স দে বুড়ি কথা হলে এক কিলে হাম দোলা কাহারে বিয়েটা যদি আঙ্গ হইতো হাস্তার আমলে বিয়ে করছি ওলারা সাইডকে বিদেশ গেছে সাইডটা বেরোস হাঁটা সাইডকে যাবো করি কাবা হুজুরে লাগল আছে ইয়ে দি কাঁঠাল তুলে তো পারো যারা সালাম আলাইকুম হুজুর কি আনার বাড়িতে কি চলে হুজুর ডাক দিছি নাতিনেরা ম্যাম একটা হেডেন কই হুজুর হিটবো কি ঠিয়াটা বুড়িগা যদি কইতো এই নাতিরা এই হুতের বোরা এরা লাড়া গাওয়াই ওরা ড্যান্স লাড়াই ওরা যদি এটি করো তাহলে কন হুজুরি বিয়ে হড়াইবো কন কাজী বিয়া লিখবো হয় হে হুজুরের একদিন আর 27-10 দিন যা লাগে। দেখতেন হোলাইন তারের মতো আর অজরে তারের মতো। আসলে এখানে সব সিটিং বাজি বুড়ি গারে ভিতরে গরু এ লেজ লাড়ে না লেজে গরু লাড়ে লেজে গরু লাড়ে বলে কে লেজ লাড়ে। তাহলে বুড়িকে কথাটা কইলে তো সত্য কইতে ভাইয়া হাই নাতি চুপ তারের মতো সোজা। নবীর সুন্নতের বিরুদ্ধে আঙ্গ বিয়াত কিছু হইতো হাইতো ন ইতি আমি ইতি এইভাবে তো যুবকেরা এগুলা দেয় বিয়ে হইব দুগার আরো হাইটগার চরিত্র নষ্ট মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। শেষ কাফেররা আসে কর নবীর বিরুদ্ধে তোরা নবীর পক্ষে মিছিল করস তখন রব দিনের কোরবান দিও আয় খালি আয়। তুই সত্যিকার নবীর সুন্নত না মানলে তোর যুবক লাভ হবে না। ওর কথা কয় না হিন্দি করস তুই জোষ্ণ জুলুস হিন্দি হাতি বিড়ি টানে জোর নজর খবর হিন্দি কো বিশ্ব নবীর আগতম শুভেচ্ছার স্বাগতম বস্তালন এটা গীতে ওর কথা কয় না। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত জীবনে মরণে সব জায়গা যদি সত্যিকার ভালোবাসতে পারেন তাহলে আপনি সাকসেস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর দিছে বৈধ উপায় অর্জন। আপনার যে কারণে চরিত্র ধ্বংস হয়ে যায় আপনি বিয়ে শাদী করে সহিভাবে যদি থাকতে পারেন আপনার ধৈর্যর বাঁধ ভাঙবে না। এই জন্য বৈধ কায়দা জিনিসগুলা ফুলফিল করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কিছু বলেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কষ্ট রে। তারপরে বহুত কথা আছে। জান্নাতবাসীদের প্রথম কথা হইল কি ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। জান্নাতবাসীদের হইলে কথা জান্নাতে সিঁড়িতে পাও রাখতে কইব থ্যাংক ইউ আল্লাহ। জান্নাতীদের শেষ কথা আল্লাহর সাইবার পর ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আঙ্গরে যদি জিজ্ঞেস করি যেটা আসেনি কি কাতারিনা কাতারিনা এত বেটকাই ওঠে আস্তা খারাপ সিটিং এতে ঠিক নেই। জিজ্ঞেস করেন কেমন ডাক্তার আরে সিঙ্গাপুর থাইল্যান্ড ব্যাগ গেছি অপারেশন অপারেশন আপনি কেমন আলহামদুলিল্লাহ কি আপনারও তো আল্লাহ মারণ লাগবে তো কেমনে মারণ এই সিস্টেম একটা হয় অ্যাক্সিডেন্টে যাবে না ক্যান্সার হয়ে যাব ন আলসার হয়ে যাব ডায়াবেটিস হইব হুদা কি এর রোগ এটি একটা লাগাই মরণের কি। আজাইল আলাইহিস সালাম গেছে রুহ খুলবার লাই মুসা আলাইহিস সালামের সালাম কালাম নাই হুজুর হতেন মরেন রুহ দেন দিছে এক সর লাগাই মুসা আলাইহিস সালাম তো জলিল কদর পয়গাম্বর ও মা গো মহা ওরা ডাইরেক্ট শ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সবারই চোখ খুলিয়ে এলেছে উনি চোখ ধরে যাই আল্লাহ কাছে আল্লাহ চাকরি করতেন না ধরেন অ্যাপয়েন্টমেন্ট লেটার কার কি হয়েছে ঘটনা কি কান্নের দোস্ত যারে আপনি অস্তানা তুগালি নাপসি কইছেন যার লগে আপনি ফোনে কথা কন আমি আর চোখটা কি করছে স্যার চোখ তো চোখ ফিটিং করে না হেডলাইট শেষ তো বাচ্চা দিয়ে লাগা 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 আলাইছে কার চাকরি করতেন না এ চাকরি করবো কি কার না চাকরি দিচ্ছেন দিচ্ছে হুন তুই কিতা করছ কয় ওনার রুহ খুলতাম চাই কইছি হতেন মরেন ও তো সালাম দিস তুই না
কয়টা 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর, সালামটা তো দিতি বেটা, কি কামটা করছো? আগে আমার দোস্ত থেকে পারমিশন নিবি, মে কামিং স্যার, হাউ আর ইউ? এইভাবে একটা ভাব বিনিময় করেই না বলতেছে আল্লাহ সালাম বলছে, আমিও সালাম দিছি। অন হুজুর আপনার হয়াত বেলে শেষ হয়ে যাবো, কিতা কর অন হতের আস্তে আস্তে রু দেয়, তুই সালাম কালাম না দিয়ে হাত দোস্তর লোকে বেদ দেবি করছো, তাই যা চাকরি কর। না চাকরি করতাম এনো, আর সোজা কথা না, রিজেন লেটার লই যান। পাহাড়ে মানুষ হেদায়, আর কত হেদা না দেয় সরের মানুষ অমুকে অমুকের আজরাইলে মারিয়ে দিছে। এবার তোরে আর হেদায়িত্ব ন হয়, কারো ডায়াবেটিস হইব, অসুখ হইব, হুন্ডে অ্যাক্সিডেন্ট হইব, কোবা কবি করব, সর টেঁড়া বললাম মারি দিব, বিশ্বযুদ্ধ লাগবো, হমারে এক বোমাতে মরে যাব 10 কোটি, তোর হেদায়িত্ব ন। তাইলে সিস্টেমে মারবেন কেন? হ আচ্ছা যা, এবার যাই সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজরাইল কেমন আছো? জি হুজুর আসি ভালো। চোখ খোলা আজরাইল কেন? ন কিল্লে আইসো? হুজুর আত্মা অন্য হয়ে গেছে, আগে মাপছে সালাম দিলাম না, আইসি আনের রু খুলবার লাই। কত তো আগে তুমি এই ঘটনাটা করছো কাজ সিস্টেম করি কইতা কথা, হলে কি মরণ লাগবো নি? ও আল্লাহ কই দিছে 5 দোস্তরে কইও যদি মরতো নসায় হয় কত বাড়ান লাগে। কইও বনি ইসরাইলের অমুক যে বড় দুম্বা আছে, দুম্বার গায়ে যত পশম তত বছর হয় 5 দোস্তরে বাড়াই দিলাম। সুবহানাল্লাহ কই গা। আজরাইল আলাইহিস সালাম গেছাং রেট প্যাকেজ শুনেছে হায়াতের, কিসের রেট? হায়াতের। আচ্ছা, মুসা আলাইহিস সালামের হায়াতের রেট শুনেছে, আর গেছাং রেট ফ্রি রেট শুনেছে হাজার হাজার বছর। মুসা আলাইহিস সালাম কই ইয়ার হরে কি? কই ইয়ার হরে মরণ লাগবো, ও দরকার নাই এত কষ্টের, অনে মারিয়াল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো খাইতারি না, আমরা তো ভাই মরণ দেখবো, আপনি সর্বাবস্থা কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলা কাদের আলামত? জান্নাতীদের। কাদের? জান্নাতীদের। আওয়াজ ওরে জান্নাতীদের। হুত মরি গেছে, দেয়া হয়েছে কাঁঠালতলিতে। ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ফেরেশতারা ফাত করে ভিডিও দিয়ে আল্লাহর কাছে লই যা, আসস দেখছি না বন্দাটা বহুত মুসিবতে আছে। তারপরে ইমাম সাহেব কইছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার এই বন্দার জন্য জান্নাতে আলাদা প্লট বাড়ি তৈরি নির্মাণ করে দাও, নেম প্লেট লেগো বাইতুল হামদ, প্রশংসার বাক্য প্রশংসার ঘর থাকবে অমুক বান্দা। ঈসা আলাইহিস সালাম ফাতরকার কি নতিজাতি আছে, ওই তেয়ারিগঞ্জের দিকে ফাতরিগা কান্দে রে কান্দে, ফকিরে তুই কান্দস কা? ফাতরে কুদুহান্নাসু ওয়াল হিজারাত। নবীও আই কান্দতে আসিও নবে, এই জাহান্নামে আরে আর মানুষের হানজাল দি জ্বালাইবো আল্লাহ। যেভাবে আগুন ধরাতে, বড় দার্গা ধরাতে বাইল খোল ধরায় মা বোনেরা, ঠিক নি রে? বাইল খোল ধরায় জাহান নামের বাইল খোল বানাইবো আল্লাহ। আয় ফাতরের আর মানুষের আল্লাহ কান্দি নাই, কি অন্যায় করছে? ওই ফাতর দিয়ে যে মূর্তি বানায় আল্লাহ ফাতরের আল্লাহ জাহান নাম নিচে। তারপরে হুজুর আল্লাহর কাছে দোয়া করে দিছে, আল্লাহ এই ফাতরটার কাঁদা আমার মায়া লাগে, আপনি ফাতর ইজ্ঞারে জাহান নামে নিয়েন না, তারে মুক্ত করেন। আল্লাহ জাল্লাহ শাহানু অনলাইনে মেসেজ পাঠা দিছে, দোস্ত আপনার কথা কবুল করলাম, আপনার 4 পয়গাম্বরের 1 পয়গাম্বর আপনি ঈসা রুহুল্লাহ, আপনার কথা রাখতে হয় রেখে দিলাম। আপনি পাথরকে শুভ সংবাদ দেন, সে যাতে আর না কাঁদে, তাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। হাতর এ কথা কই উনি চলে গেছে, হাতের কান্দা বন্ধ। 15-20 দিন পর বাবানীগঞ্জ তুন আইসে মাছ দিয়ে রোডে জাল লাগছে, ও মা হাতরিকে কান্দে, ও কি রে সুইটি, তুই আগের হাতরিক কেন? ও হ্যাঁ। জাফলঙ্গের হাতরিক কেন তুই? ও হ্যাঁ হুজুর। কত তুই অন কান্দস কিনলে? ও নবী ও ওই আগে কাঁদছি ডরে, ও নবী এখন কান্দি আল্লাহর শুকরিয়া। মুমিন মুত্তাকিরা সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আপনার এতগুলা নিয়ামত কিল্লা দিছে, এই যে মালিকে যে নিয়ামত গুলা দিছে আপনি শুকর করবেন, কিল্লা দিছে।
আমনে শুকর করি মালিকের দরবারে যাতে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। আফসারি গাড়ি কিনছি, কিনলে মানুষের টিয়া দিয়ে গাড়িটা কিনছে, মানুষের টিয়া দিয়ে হাতে অকটেন চালায়, ডরে গিয়া সব বোতল হুড়ি কোনো হেতে মরে নাই, কত বড় সিটিং। তাইলে এই গাড়িটা কিনছি সে কোরআনের দাওয়াত দিবার লাই, হেমিয়া মানুষের টিয়া দিয়ে গাড়ি কিনি, মানুষের সার্ভিস দেয় না, হেমিয়া রংবাজি করে। এর নাম কি? পাগল। এর নাম আপনার সহায় সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব, সব নিয়ামত আল্লাহ দিছে, কবরের ফুঁজি সাথে করে নিবেল্লাই। আপনার যে পথ বহুদূর আখেরাত, আখেরাতের পথটা ফাড়ি দিবেল্লাই। আপনি এগুলা ভাই আপনি বাম্পার করেন, আপনি বোকার স্বর্গে আছেন, কথা ঠিক কিনা? আর আপনি মালিকের প্রশংসাও করেন না। আপনাদের রংপুরের বন্ধু 10,000 টাকা কাঁঠাল থালি বিকাশে দিছে। কি ক্যাশ? আর জোরে কে দিছে? রংপুরের বন্ধু। কে দিছে? উড়েছে ফারুকের চেম্বারে তু কবাই আর এত ডিজিটে গোপন নম্বরে আর নামে 10,000 টিয়া আছে, কমিশন সহ দিছে আর টিয়া গুন দেয়। এ ফারুক ভাই ইয়ান তো টিয়া উড়ায় ফরিদে ক ভাই ফারুক ভাই আপনার আব্দুল্লাহ ভাই লাগেন, আপনার ভাই ওকে দাদি থ্যাংক ইউ আন্না ওয়ালা ওয়ালা। তাইলে ফরিদের নাম পাগল, ফরিদের নাম টিয়া কি ফারুক ডাক্তারে দিছে না রংপুরের বন্ধু? তাহলে আপনার এতগুলা নিয়ামত তো মহান আল্লাহ দিছে, আপনি মহান মনিবের সাজদা দিলেন না, আপনি মহামনিবের নামাজ আদায় করলেন না, মহামনিবের কাজ করলেন না। আপনি খুশি আছেন দিছি আপনারা গাড়ি কিনলে, আপনি কোন কাজে ব্যবহার করেন? ওই আপনার ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? আমরা সবাই পাগল, আমরা সবাই সব। বিকেশ দোয়ানের ফাদার ভাই আপনি আব্দুল্লাহ ভাই লাগেন, আপনি টিয়া দিছেন। টিয়াটা কি বিকেশ দোয়ানে দিছে? টিয়া দিছে কে? আপনি মনে করছেন আপনারে রংবাজি আল্লাহ সব লিখতে লোক খুব খুশি আছেন। আপনারে ওনার কাছে যাইতে যাতে মালিকের দরবারে পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্য যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। আপনি বজিল রংবাজি করতে আছেন, আনন্দ উল্লাস। আল্লাহ দিলে আর উতরা নুরালি জ্বর দেয় তাকে বড়ি বড়ি এতে হানকা টা মারে, ফিকা ফুটাই ফেললে ইঞ্জিনও গাম ছাড়ি দিচ্ছেন। এত সাউয়া দেওয়ানো বইতে 11টা পর্যন্ত মসজিদ খালি, কেউ যারা মসজিদে জান্নাত তোর মার বিয়ে দেখছি তুই, আরে ঠিক না? এত রেডি বেড়ে কানা বুড়িকে কিভাবে ইয়া করি বেড়ে মাথা ডোলে, এটি ক্লাস প্লেট এটি দুর্বলে গেছে, গেঁটিও বেড়ে পেল মারে। এরকম বুড়িয়া এরকম জোয়াইন না আমাদের সমাজে নাই রে, নাই। আপনি খুশির বাদ্য বাজাতে আছেন, নিয়ামত খাইয়া মনে করছেন মালিকে আপনারে ডাক দিতে না হয়, একদিন টান দিব। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, ঠিক নেই? যাইতে হবে, যাইতে হবে। এই জন্য নিয়ামত গুলো আমার আল্লাহর কাছে আপনি ব্যবহার করবেন, তাইলে আল্লাহ বিনা হিসাবে আপনাদেরকে জান্নাতে পৌঁছাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন এই প্রকৃত নিয়ামত, প্রকৃত নিয়ামত আকলি বদনি। এই আকলি নিয়ামতের মালিক হলো আলেমেরা। এলেমের গুরুত্ব তারা বোঝে, কোরআন পড়ি পড়ি মজা খায়, কত কোটি টাকার মজা পায় তারা। আপনারা এটা থেকে মাহরুম হয়ে গেলেন। আর বদনি, এতে এক শ্রেণীর প্রাণীও আছে, যেমন নেতৃত্ব, তারপরে বাঘ ভাল্লুক, বাঘ গঞ্জন তুলি বাঘেও নেতৃত্ব করে বনে। আপনি যদি নেতৃত্ব সুন্নত তরিকা করেন, আল্লাহর তরিকা করেন, তাহলে এটাও আপনার ন্যাক হয়ে যাবে। আর বদনি সকল প্রাণী পেট ফুরে খায় আর যৌন সুখ নেয়। আপনি যদি পেট ফুরে খান আর যৌন সুখ নেন, তাহলে আপনিও এনিমেল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আপনি জিনিসগুলা রিসিভ করবেন, খাইবেন, আনন্দ উল্লাস করবেন, তবে করবেন আপনি খানা খাইবেন যাতে আমি নামাজটা সঠিকভাবে পড়তে পারি। তারপরে আমি মাদ্রাসা থেকে বেতন নিতেছি যাতে আমার ফ্যামিলি মুখাপেক্ষ না হয়। এইভাবে আপনি দুনিয়া করবেন আখেরাতের লাই, দুনিয়া করবেন আখেরাতের লাই, তাইলে এগুলার হিসাব হবে না। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দারিদের দলে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। তো এবার আসেন শুকর, এই সবরের কথা কইতে কইতে তো হয়ে শেষ। শুকরের কথাটা কিছু শোনেন, শুকরের কথাটা কিছু শোনেন। শুকর অর্জনের 16টি ফাটতি ভুভু করম লাগে।
তা 4 ভাগ। নফসের দেহের বাইরে বর্ণিত বিষয়সমূহের পরিচালনা করে। নফসের সাথে হলো ইলমুল মুকাশাফা, ইলমুল মুআফালা, ইফফত, আদল, এগুলা বুঝে নিবেন। আরো একদিন কইম। দেহের সাথে হলো সুস্থতা, শক্তি, সৌন্দর্য, দীর্ঘায়ু। এই সুস্থতা তো ইবাদত করার জন্য দরকার, কথা ঠিক কিনা? এই নিয়ামত আল্লাহ সবাইরে দেয় না, যারা অসুস্থ তারা বোঝে সুস্থতার দাম কত, কথা ঠিক নেই। এরপরে শক্তি, যাদের শক্তি নাই তারা বোঝে রে শক্তি কারে কয়, যারা লাড়ি বদ্দি আড়ে তারা বোঝে। তারপরে সৌন্দর্য, অজ্ঞা মাইয়া মেট্রিক পাস কিন্তু প্রিন্সের মতো, মাইয়াগার উপজেলা নির্বাহী অফিসের বিয়া করিয়ালায়, ম্যাজিস্ট্রেটে বিয়া করে। আর একটা মাইয়া মাস্টার ডিগ্রি পাস কিন্তু চেহারান একটু ডিম, উপরের স্তলে বিয়ে হয় না, বিয়ে একটু নিচের স্তরে হয়। তাহলে সৌন্দর্যের নিয়ামতটাও আমার আল্লাহর দান, ঠিক কিনা? এটা যারা দিছে আল্লাহ তারা 1 ক্লাস উপরে দিয়ে দিছে। তারপরে আরেকটা হইলো কি দীর্ঘায়ু। কি দীর্ঘায়ু তো নিয়ামত। কয় এ গ্রামের মুরব্বী আর বড় কেউ না, 800 টাকার মরে গেছে।